আমাদের পরের সমস্যাটা হচ্ছে কোষে দেখি 1/5 পেজ 276। তা কোশ্চেনটা বলেছে 72.04 ডিগ্রিকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করো। তো আমরা লিখতে পারি, দেখো সরি 72.04 ডিগ্রি, এটা মানে হচ্ছে 72 প্লাস 0.04 ডিগ্রি। এবার আমরা জানি দেখো 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, তাহলে আমরা লিখবো 0.04 ডিগ্রি মানে হচ্ছে 60 ইন্টু 0.04 এত মিনিট। এটা মানে দেখো 60 ইন্টু 4 100, এটা মানে হচ্ছে দেখো 3, এটা 5 20 দিয়ে কাটলাম, তাহলে হচ্ছে 12/5, এটা মানে হচ্ছে মিনিট। 12/5 মানে আমরা লিখতে পারি 2.4 মিনিট। তাহলে আমরা লিখবো 72 ডিগ্রি প্লাস 2.4 মিনিট, ঠিক আছে, 0.04 ডিগ্রিকে। এবার তারপরে দেখো আমরা 72 ডিগ্রি প্লাস 2.4 মিনিট। এবার দেখো এটা মানে 2.4 মিনিট, এটা মানে হচ্ছে 2 প্লাস 0.4 মিনিট, 2 মিনিট প্লাস 0.4 মিনিট। এবার আমরা জানি আবার এটা মানে 2 মিনিট প্লাস 0.4 ইন্টু 60, কারণ 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 0.4 মিনিট মানে হচ্ছে 0.4 ইন্টু 60 এত সেকেন্ড। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 মিনিট প্লাস এটা 4×10 ইন্টু 60, তাহলে 2 মিনিট প্লাস 24 সেকেন্ড। একটা দাগ মানে মিনিট, দুটো দাগ মানে সেকেন্ড। তাহলে ফাইনালি আমরা পেলাম 72.04 ডিগ্রি, এটা মানে হচ্ছে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বন্ধুরা এটা আমাদের পরের সমস্যা, কোশ্চেন দেখি নাম্বার 6 পেজ 276। দেখো প্রবলেমটা ঠিক আগের 4 নম্বর প্রবলেমের মতোই বলেছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং অন্তর বলেছে π/12 রেডিয়ান, কোণ দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? তাহলে আমরা মনে করি দুটি কোণ হচ্ছে x ডিগ্রি আর y ডিগ্রি। তাহলে আমরা লিখবো যে x প্লাস y ইজ ইকুয়াল টু 135, এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণ। 2 নম্বর বলেছে ডিফারেন্স বলেছে π/12 রেডিয়ান, তাহলে আমরা লিখবো x মাইনাস y ইজ ইকুয়াল টু π/12 এত রেডিয়ান বলেছে। রেডিয়ান থেকে আমাদের তাহলে ডিগ্রিতে নিতে হবে, কিভাবে করব? তাহলে π/12 ইন্টু 180/π এত ডিগ্রি। দেখো এটা মানে হচ্ছে গিয়ে 15 ডিগ্রি। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণটা আমরা কি পাবো? x মাইনাস y ইজ ইকুয়াল টু 15, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ। তাহলে এবার দেখো দুটোকে যদি আমি যোগ করে দিই, 1 প্লাস 2 যদি করি তাহলে কত পাবো? 2x ইজ ইকুয়াল টু 135 আর 15কে যোগ করবো 150, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 75। x যদি 75 হয় এখানে আমি বসাবো x এর মান 75, তাহলে y কত পাবো? 135 থেকে 75 বিয়োগ দিলে হচ্ছে y হচ্ছে 60, ঠিক আছে। এবার দেখো এটা তো আমরা ষষ্ঠিক পদ্ধতিতে পেয়ে গেলাম, এবার আমাকে বের করতে হবে এদেরই মান বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে 75 ডিগ্রি মানে হচ্ছে 75 ইন্টু π/180 এত রেডিয়ান। এটা 15 দিয়ে কাটলে এটা 5, 15 দিয়ে কাটলে এটা 12, তাহলে 5π/12 এত রেডিয়ান। এবার দেখো 60 ডিগ্রিতে করলে কত হবে? 60 ডিগ্রি মানে হচ্ছে 60 ইন্টু π/180 এত রেডিয়ান। তাহলে এটা 20 দিয়ে কাটলে এটা 3, 20 দিয়ে কাটলে এটা 9, তাহলে 3π/9 এত রেডিয়ান, ঠিক আছে। তাহলে এটা আমাদের পরের সমস্যা, কোষে দেখি নাম্বার 7 পেজ 276। দেখো বলেছে একটা ত্রিভুজের আমরা জানি 3টে কোণ থাকে, তার কোণ 3টের অনুপাত বলেছে 2:3:4। বলেছে বৃহত্তম যে কোণটা তার বৃত্তীয় মানটা আমাদের বের করতে হবে, মানে আমাদের কোণটাকে কিন্তু রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে আমরা মনে করি যে 3টে কোণের অনুপাত বলেছে 2:3:4, তাহলে আমরা কোণ 3টে মনে করি 2x, 3x এবং 4x, যেখানে x হচ্ছে একটা আনুপাতিক ধ্রুবক। আমি লিখে দিচ্ছি এখানে x হলো আনুপাতিক ধ্রুবক এবং x নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার দেখো আমরা জানি 3টে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, তাহলে আমরা যোগ করব 2x প্লাস 3x প্লাস 4x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা 9x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে তুমি দেখো x কত পাবে? 20। এখানে ডিগ্রি লেখার কোনো দরকার নেই, কারণ আমি এখানে কোনো দিকে যে ডিগ্রি দিইনি, আমি এখানে x ডিগ্রি দিইনি, তাই রাইট হ্যান্ড সাইডে আমরা ডিগ্রি চিহ্ন কিন্তু দেবো না, এটা মাথায় রাখতে হবে। তাহলে 9x ইকুয়াল টু 180, তাহলে x হচ্ছে 20।
এবার বৃহত্তম কোণ তাহলে কোনটা পাবো, এই 4x-টা দেখো বৃহত্তম, কারণ 2x মানে 2 × 20 40, এটা মানে 3 × 20 60, এটা কিন্তু 4 × 20 মানে 80। তাহলে বৃহত্তম হচ্ছে 4x, এটা মানে হচ্ছে 80। তাহলে আমাদের বলেছে এই যে আমাদের তাহলে বৃহত্তম কোণ 80 ডিগ্রি। আমাকে এটাকে এবার রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে 80 ডিগ্রি মানে কত, পাই বাই 180 ইন্টু 80, এত রেডিয়ান। এটা মানে হচ্ছে 4 পাই বাই 9 এত রেডিয়ান। তা নমস্কার বন্ধুরা, তোমরা আশা করি আমার আগের ভিডিওটা দেখেছো। আমি যে অঙ্কগুলো তোমাদের এখানে সলভ করছি, যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো কমেন্ট বক্সে অবশ্যই লিখে আমাদের জানাবে। তো আমি আমার এই যে যে ভিডিওটা তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি, চ্যাপ্টার 20, আগের ভিডিওটা চ্যাপ্টার 20 ছিল, এটাও চ্যাপ্টার 20, এবং কোষের দেখি আমরা 9 নম্বর প্রবলেমটা আলোচনা করছি। তো দেখো এই প্রবলেমটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ, একটু বৃত্ত সংক্রান্ত। তো কি বলেছে, বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ এখানে আমরা লিখেছি। দেখো দুটো অসমান দৈর্ঘ্যের চাপ, একটা হচ্ছে এবি যার দৈর্ঘ্য হচ্ছে S2, এবং আরেকটা দৈর্ঘ্যের চাপ সেটা হচ্ছে সিডি যার দৈর্ঘ্য হচ্ছে S1। আমরা দেখছি S2 যে চাপটা সেটা কেন্দ্রে θ2 কোণ উৎপন্ন করেছে, যে বড় কোণটা অ্যাঙ্গেল AOB, এবং দেখো S1 যে চাপটা সেটা কেন্দ্রে θ1 ছোট কোণটা উৎপন্ন করেছে। এখানে বলেছে যে কেন্দ্রের যে দুটো অসমান দৈর্ঘ্যের দুটো চাপ, যেটা আমি লিখেছি S1 S2, তারা যে কোণ উৎপন্ন করে তার অনুপাত বলেছে 5:2। তাহলে বলেছে দ্বিতীয় যে কোণটি ষষ্ঠিক মান 30 ডিগ্রি, মানে দ্বিতীয় কোণটি মানে কোনটা, যেটা ছোট কোণ উৎপন্ন করেছে সেটা 30 ডিগ্রি হলে প্রথম কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত। তাই এবার দেখো আমরা যে সম্পর্কটা জানি, আমরা এখানে একটা ও কেন্দ্র বৃত্ত এঁকেছি যার ওএফটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। এবারে আমরা যে সম্পর্কটা জানি সেটা হচ্ছে θ = S/r। তাহলে আমরা দেখো জানি এখানে কিন্তু এই যে চাপটা উৎপন্ন করেছে, ব্যাসার্ধটা তো একটাই বৃত্ত, সুতরাং ব্যাসার্ধটা সেমই থাকবে। তাহলে আমরা লিখবো θ1/θ2, এবার আমরা লিখতে পারি S1/r, যেহেতু ব্যাসার্ধটা সেম, ডিভাইডেড বাই S2/r, এটা মানে হচ্ছে S1/S2, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি থিটা কিন্তু বৃত্তচাপের সাথে সমানুপাতিক, মানে θ প্রপোর্শনাল টু S। তাহলে আমরা পরেরটা কি, এবার দেখো আমাদের বলেছে যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার অনুপাত হচ্ছে 5:2। তাহলে আমরা লিখবো তাহলে θ1/θ2, সাপোজ এটা লিখলাম, রেশিওটা বলে দিয়েছে 5:2, যেখানে ছোট কোণটা কিন্তু বলে দিয়েছে 30 ডিগ্রি। তো আমরা মনে করি যেটা বড় কোণ সেটা x/30 লিখলাম। তাহলে x-টা আমরা কত পাচ্ছি, x-টা আমরা পাবো 75। এইটা তোমরা এখান থেকে গুণ করবে, x = হচ্ছে 75 পাবে। তাহলে আমাদের বলেছে যে প্রথম কোণটি ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা তো পেয়ে গেলাম x = 75, তাহলে x = হচ্ছে 75 ডিগ্রি। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে এটা কত হবে, 75 × π/180, এত রেডিয়ান। তোমরা এখানে c লিখতে পারো অথবা রেডিয়ান, কথায় রেডিয়ান লিখতে পারো। এটা মানে হচ্ছে 5π/12 রেডিয়ান, ঠিক আছে। বন্ধুরা এটা নেক্সট অঙ্ক আমাদের কোষে দেখি নাম্বার 10, নাম্বার 10 এবং পেজ হচ্ছে 277। তো বলেছে একটা ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা দেখছি, প্রথমে দেখো সবাই আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে আছে, এটাকে আমাকে আগে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। -5.1 পাই, এইটা মানে হচ্ছে -61/12 পাই, ঠিক আছে। এটাকে আমাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তাহলে কি করবো আমি, -61/12 পাই ইন্টু 180/পাই এত ডিগ্রি। তা এটা তোমরা দেখো পাই পাই কাটলাম, 12 দিয়ে এটা 15, এবং এটা হচ্ছে 15 × 61 মানে হচ্ছে 915 ডিগ্রি, -915, কারণ 15 × 60 হচ্ছে 900, আরেকটা 15 × 15, 900 সাথে 15 যোগ করলে 915 ডিগ্রি। তা এবার দেখো একটা রশ্মি, এটা হচ্ছে তার প্রাথমিক অবস্থান, ও একটা রশ্মি, এটা হচ্ছে তার প্রাথমিক অবস্থান। তো সেখান থেকে সে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তখন আমরা কোণটাকে কিন্তু বলি যে এটা পজিটিভ কোণ, কিন্তু ঘড়ির কাঁটার যদি দিকে ঘুরে তাহলে এটাকে আমরা বলবো নেগেটিভ কোণ। এখন দেখো কোণটা কিন্তু এই যে রশ্মিটা ঘুরেছে সেটা মাইনাস আছে, মানে সে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। তা আমরা যদি ইনিশিয়াল যদি রশ্মিটা এরকম অবস্থানে থাকে, সে যদি এইভাবে ঘুরতে থাকে এই দিকে, তাহলে টোটাল এই পজিশন থেকে সে যখন ঘুরে এইভাবে এলো একবার, তখন হচ্ছে -360 ডিগ্রি। যেহেতু এটা ঘড়ি কাঁটার দিকে তাই অবশ্যই এটা ঋণাত্মক চিহ্ন হবে। তাহলে -360, সে যদি আবার
একইভাবে দ্বিতীয়বার পূর্ণ আবর্তন করে তাহলে হচ্ছে -720 ডিগ্রি। তাহলে আরো কতটা ঘুরেছে দেখো, তাহলে -720, এটা হচ্ছে -915, তাহলে কিন্তু ও ঘড়ির কাঁটার দিকে আরো 915 থেকে তোমরা 720 বিয়োগ দাও 195 ডিগ্রি। তাহলে উত্তরটা আমরা কি পেলাম, যে ঘড়ির কাঁটার দিকে রশ্মিটা দুবার পূর্ণ আবর্তন করেছে এবং আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তবেই কিন্তু ঘূর্ণায়মান যে রশ্মিটা টোটাল -5 পূর্ণ 1/12 কোণ উৎপন্ন করবে। ঠিক আছে।